আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কোরআনের পাঠশালার ৬৯তম ব্যাচের সকল ভাই বোন যারা আপনারা রয়েছেন ক্লাসে, অথবা যারা এই ভিডিওটি দেখবেন, আপনাদের সবাইকে বলছি যে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে একটানা ১ সপ্তাহ আমরা ইনশাআল্লাহ ক্লাস করব। তো আমার আপনাদের পরিচয় হলো যে আপনাদের ব্যাচ নাম্বার হলো কোরআনের পাঠশালায় ৬৯তম, 69th। বুঝতে পেরেছেন? তো এর আগেও কিন্তু এরকম আপনাদের মতো একজন দুইজন থেকে শুরু করে ৬৯টা ব্যাচ কিন্তু কোরআনের পাঠশালায় পড়েছে। তো সেখানে তারা কিন্তু উপকৃত হয়েছে, না হলে কোরআনের পাঠশালায় এই পর্যন্ত আসতে পারতো না। তো এখন আমার আপনাদের কাছে একটাই দাবি, দেখেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আপনাদের কি করব, চেষ্টা করব, সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনাদের তো নিতে হবে। তো এই জন্য আপনাদেরকে অবশ্যই যেগুলো বলা হবে সেগুলো আপনারা অবশ্যই মন থেকে ইনশাআল্লাহ মেনে নেবেন, এবং সেটা সেভাবে আপনারা কি করবেন, ফলো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আমরা ইনশাআল্লাহ তাহলে ক্লাসটা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। সবাই পড়তে হবে, সবাই আনমিউট হয়ে পড়তে হবে। أعوذ بالله من বিসমিল্লাহির الشيطان রহমানির الرجيم রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي. اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما. وعلى آله وسلم تسليما رب زدني علما. সবাই 7 বার পড়ে। রব্বি জিদনি ইলমা। 7 বার, 7 বার, সবাই সবাই। رب زدني علما ربي أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم ওকে, আমরা একেবারে আলিফ বা তা থেকে শুরু করতেছি। আমাদের অনেক ভাই বোন এখনো পর্যন্ত ক্লাসে আসতে পারি নাই, আশা করছি ইনশাআল্লাহ তারা দ্রুত চলে আসবে। ওকে, তো দেখেন আমরা কোথা থেকে শুরু করব বলছি, একেবারে আলিফ বা তা থেকে। ওকে, সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। দেখেন আমরা আলিফ অক্ষরটা আমরা কিভাবে আসে বা কেমন দেখতে এটা অনেকেই জানি। উপর থেকে একটা দাগ নিচের দিকে যদি আসে তাহলে সেটার নাম কি? আলিফ। সেটার নাম কি? আলিফ। আমরা এটা সবাই জানি। আলিফ কেমন ভাবে উচ্চারিত হয়? প্রথমে আ, একটু শক্ত আওয়াজ হবে, তারপরে লিফ, নিচের ঠোঁটের পেট উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে কি হবে? হালকা বাতাস বের করতে হবে। ঠিক আছে, আপনার শেষে এসে যদি বাতাস বের না হয় তাহলে কিন্তু আলিফ অক্ষরটি সঠিকভাবে উচ্চারণ হবে না। এটা অবশ্যই সবাই মাথায় রাখবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো যাই হোক, আলিফ 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 এভাবে উচ্চারণ করব। তো আমি দেখবো এখন ইনশাআল্লাহ আপনারা কেমন উচ্চারণ করেন। সবাই আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ। আলিফ আলিফ, সবাই জোরে জোরে বলেন, সবাই সবাই। আলিফ ألف 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 ألف
Alif, 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 আলিফ 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 আমরা ঠিক এভাবে উচ্চারণ করব, ঠিক আছে ইনশাআল্লাহ। তো দেখি আমি দু একজনের কাছে শুনবো। আব্দুল কাইয়ুম ভাই আপনি বলেন। আব্দুল কাইয়ুম ভাই আনমিউট হতে হবে। জি ভাই বলেন। Alif উচ্চারণ করেন। আলিফ বলেন। Alif, ওকে আলমগীর ভাই আপনি বলেন। আলমগীর ভাই, তারপরে গোলাম কিবরিয়া ভাই। জি বলেন বলেন। Alif, Alif, আলিফ এরকম Alif, বলা যাবে না, একবারে Alif, আলিফ আলিফ আলিফ। Alif, Alif, ওকে Alif, মাশাআল্লাহ। Alif, গুগল পিক্সেল 10 প্রো, গুগল পিক্সেল 10 প্রো। মারুফ হাসান ভাই, মারুফ ভাই আপনি বলেন। Alif, 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ দুইজনকেই। এরপরে আমি ধরবো ফারুক হোসেন ভাই, আপনি বলেন ফারুক হোসেন ভাই। Alif, Alif, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে আমি ধরবো রুবেল ভাই। রুবেল ভাই আছেন, প্লিজ আনমিউট হবেন। Alif, আলিফ। Alif, মাশাআল্লাহ। দেখেন আমি কিন্তু নিজেই আপনাদের কাছে এভাবে শুনবো, এবং আমাদের উস্তাদরা, আমি যখন পড়া নেওয়া কমপ্লিট করব, পড়া দেওয়া আপনাদের কাছে, আমাদের উস্তাদরা আবার পড়া শুনবেন। আমি শুনবো, উস্তাদরা শুনবে, আবার পরের দিন ক্লাসের আগে আবার করব। তো এভাবে কিন্তু আপনার পড়াটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। আরেকটা বিষয় বলে রাখি, আমি আজকে যেটা পড়াবো আগামীকালও উস্তাদরা এটা শুনবে, তারপরে আমি আবার আপনাদের নতুন পড়া দিব, ঠিক আছে? এইভাবে আমাদের ক্লাসগুলো চলবে। আল্লাহু আকবার কাবীরা। তো আমরা ইনশাল্লাহ তারপরে যাব। ইয়াসিন ভাই আপনি বলেন তো, ইয়াসিন ভাই প্লিজ। ইয়াসিন ভাই, এই যে ইয়াসিন ভাই কিন্তু বলি নাই। জি ভাই বলেন। Alif, মাশাআল্লাহ। Alif, আলবি রহমান, আলবি রহমান ভাই। আমি সবারই নাম ডাকবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। Alif, Alif, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার সবাই একসাথে আনমিউট হয়ে বলেন, সবাই সবাই। Alif, 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 আমি কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছি, আপনারা অনেকে বলতেছেন আলিফস, আলিফস না, আলিফ, আলিফ। হালকা বাতাস বের না হলে কিন্তু কাজ হবে না, এটা খেয়াল রাখবেন। আলিফ, আলিফ, ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এই আলিফ অক্ষরটা আপনি কোরআনে মাত্র দুই ভাবে পাবেন, একটা হলো পূর্ণাকৃতিতে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আর অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে এভাবে আসবে শেষে, ঠিক আছে? আলিফ। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই প্লিজ আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন। আলিফ, আলিফ, Alif, 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 ওকে আলহামদুলিল্লাহ, আমরা আলিফ অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা ইনশাআল্লাহ এরপরের অক্ষরে যাব। এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখবো সে অক্ষরটা কোন অক্ষর দেখেন সবাই, এই যে দেখেন নিচে একটা নোক্তা। তাহলে এটা কি অক্ষর হলো? কোন জায়গা থেকে উচ্চারিত হবে, কেমন আওয়াজে উচ্চারণ হবে? সবাই খেয়াল করেন, এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিতরের ভিজা অংশ, দুই ঠোঁটের ভিতরের ভিজা অংশ থেকে এই অক্ষরটা উচ্চারিত হয়, ঠিক আছে? বা এক আলিফ টানিয়া, কয় আলিফ টানিয়া? এক আলিফ টানিয়া, ওয়ানলি এক আলিফ টানিয়া। তো এক আলিফ কতটুকু সময়? এক আলিফ, আপনি সবাই সবাই হাত মুষ্টিবদ্ধ করেন, সবাই সবাই হাত মুষ্টিবদ্ধ করেন। হাত মুষ্টিবদ্ধ অবস্থায় একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। আমি আশা করি বুঝাতে পেরেছি। তাহলে আমরা ইনশাল্লাহ সেভাবে টেনে পড়বো, ঠিক আছে? আলিফ, 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 ঠিক আছে? সবাই একসাথে আনমিউট হয়ে জোরে বলেন তো। বা,
বা 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 এক আলিফ টান হবে বা ওকে আমরা ক্লিয়ার আলিফ অক্ষরে কোনো টান হবে না আবারও বলছি আর বা অক্ষরে আমাদের এক আলিফ টান হবে কয় আলিফ এক আলিফ টান হবে দেখেন এই যে বা অক্ষর আমরা লিখলাম এই বা অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসে বা অক্ষর যখন শব্দের শুরুতে আসে তখন আপনার আসবে ঠিক এই যে আমি দেখাচ্ছি খেয়াল করবেন এই যে ঠিক আছে শব্দের শুরুতে আসলে শব্দের মাঝখানে আসলে কেমন আসবে এই যে শব্দের শেষে আসলে এই যে ঠিক আছে তো প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন বা 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 ওকে আলহামদুলিল্লাহ 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 আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম তো আমি বা অক্ষরটা ইনশাল্লাহ কয়েকজনের কাছে ধরবো আশা করি ইনশাল্লাহ সবাই আপনারা আনমিউট হয়ে অবশ্যই পড়বেন ঠিক আছে যদি আনমিউট হয়ে না পড়েন আমি কিন্তু শুনতে পারবো না আপনার পড়া সঠিক হচ্ছে কিনা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার হব ওকে আমি এখন প্রথমে যার কাছে ধরবো তিনি হলেন সাইফুদ্দিন ভুইয়া ভাই সাইফুদ্দিন ভুইয়া ভাই বলেন বা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া এরপরে আমি ধরবো তাজুল ইসলাম ভাই তাজুল ইসলাম বা তারপরে রিয়েলমি ফোন একজন ইউজ করতেছেন আপনি বলেন রিয়েলমি ফোন ইউজ করতেছেন আপনি বলেন আনমিউট হন যাদের মোবাইলের নাম রয়েছে স্ক্রিনে তো আমি বলবো আপনারা এটা এডিট করে নেন পার্টিসিপেন্টে ক্লিক করেন তারপরে দেখবেন সবার উপরে যদি আপনার নিজের নাম না থাকে তাহলে ওটা মোবাইলের নাম রয়েছে হয়তো তো সেটাই টাচ দিয়ে ধরে রাখেন অথবা থ্রি ডটে ক্লিক করেন ক্লিক করে তারপরে আপনি ওটা এডিট করে ওকেতে ক্লিক করেন প্লিজ এই কাজটা একটু করে ফেলেন সবাই ওকে তো আমরা বা অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি এখন আমরা ইনশাল্লাহ নতুন আর একটা অক্ষর শিখতে যাচ্ছি সবাই খেয়াল করবেন এখন আমরা যে অক্ষর শিখবো সে অক্ষরে এই যে খেয়াল করবেন এই যে অক্ষরটা এই অক্ষরের নাম কি কোন জায়গা থেকে উচ্চারিত হয় এই যে দুই ঠোঁটের বাইরের শুকনো জায়গা থেকে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব চার আলিফ টানিয়া কয় আলিফ চার আলিফ টানিয়া মিম সবাই জোরে জোরে উচ্চারণ করেন মিম আমি সবার আওয়াজ পাচ্ছি না কিন্তু সবার আওয়াজ না পারলে আমার মনটা খারাপ হচ্ছে কিন্তু সবাই কিন্তু আনমিউট হয়ে পড়তে হবে সবাই সবাই ওকে আমি এই মিম অক্ষরটা কয়েকজনের কাছ থেকে ধরবো এখন ধরবো ইনশাআল্লাহ রুহানা আক্তার আপু আপনি বলেন রুহানা আক্তার নাকি রেহেনা আক্তার যাই হোক রেহেনা আক্তার হয়তোবা তারপরে রিজওয়ান আহমেদ রেজওয়ান ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপরে আমি ধরবো হলো সালমা পারভিন সালমা পারভিন মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপর আমি আরেকজনের কাছে ধরবো সামিহা জামান আপনি বলেন সামিহা জামান ওকে আপনি কিন্তু আনমিউট হয়ে বলেন নাই শাহাদাত ভাই মানিকগঞ্জ শাহাদাত ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি ভাই বলেন মিম মাশাআল্লাহ তারপরে আছেন ভিভো ফোন ইউজ করতেছেন ভিভো V24 তারপরে এরশাদ ভাই আপনি বলেন
মিম 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা মিম অক্ষরটা ক্লিয়ার। তো এই মিম অক্ষরটা আপনার শব্দের শুরুতে আসলে কেমন আসে, শব্দের মাঝখানে আসলে কেমন আসে, শব্দের শেষে আসলে কেমন আসে, আমরা এটা ইনশাল্লাহ এখন ক্লিয়ার হব। সবাই খেয়াল রাখবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ সবাই খেয়াল রাখবেন, মন থেকে খেয়াল রাখবেন। ওকে, দেখেন শব্দের শুরুতে মিম অক্ষরটা আসবে ঠিক এই যে, আর শব্দের মাঝখানে মিম অক্ষরটা আসবে এই যে। কিছু কিছু ক্ষেত্রে শব্দের মাঝখানে এভাবে আসে, আর শব্দের শেষে সাধারণত এই যে এভাবে আসবে, অথবা এভাবে আসবে। ঠিক আছে, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন তো, সবাই সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন। মিম 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 আমার যে পড়া বিশ্ব মানে কারিগর গাড়ি প্রথমে টেবিলে পড়ানো শুরু করে ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম মিম অক্ষরটা। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা খেয়াল করবেন সবাই সবাই। এই যে অক্ষরটা লিখলাম, এই অক্ষরের নাম কি জানেন? সবাই খেয়াল করেন। এই যে দুই ঠোঁট গোল হবে শুরুতে, মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, শেষে এসে আবার গোল হবে। ওয়াও, সবাই একসাথে জোরে জোরে বলেন ওয়াও। আমাদের এক ভাই কিন্তু এরকম বলতেছেন না, ওয়াও ওয়াও, না এরকম বলা যাবে না। ওয়াও ওয়াও। আমি আশা করি ইনশাআল্লাহ আপনাকে বা আপনাদের সবাইকে আমি বুঝাতে পেরেছি এটা। ওকে, এই ওয়াও অক্ষরটা আপনি কোরআনে কয়ভাবে পাবেন খেয়াল করবেন ইনশাআল্লাহ। মাত্র দুইভাবে পাবেন। কয়ভাবে পাবেন? ওয়ানলি টু ওয়েতে পাবেন, টু কাইন্ডস পাবেন, ঠিক আছে? ওকে, তো সেই দুইটা কি কেমন? একটা হলো এই পূর্ণাকৃতিতে, ভালো করে দেখেন। একটা কি বললাম? পূর্ণ আকৃতিতে। আর একটা হলো অন্য অক্ষরের সাথে এসে ঠিক এই, ঠিক আছে? সবাই জোরে জোরে পড়েন ওয়াও ওয়াও। আমি সবার আওয়াজ পাচ্ছি না, সবাই জোরে জোরে পড়তে হবে সবাই। এইটা দাও তো ওই যে, মানে যে মিশনটার নাম কি? হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা ওয়া অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন ইনশাআল্লাহ আমরা এরপরে যে অক্ষর রয়েছে সেটাই যাব, ঠিক আছে? ওকে, তো তার আগে আমি এটা কয়েকজনের কাছে একটু শুনি। শাহাদাত ভাইয়ের কাছে শুনছিলাম। এখানে স্যামসাং ফোন একজন আছেন, আনমিউট হন তো প্লিজ, আনমিউট হন প্লিজ।
স্যামসাং ফোন কে আছেন আনমিউট হবেন প্লিজ। স্যামসাং ফোন কে আছেন আপনি এক্ষুনি আনমিউট হন প্লিজ। ওকে, আমি ইনশাআল্লাহ এরপর আরেকজনের কাছে যাচ্ছি। রেজওয়ান ভাই, হ্যাঁ অলরেডি ধরেছিলাম। রাফি ভাই আপনি বলেন, রাফি ভাই এই অক্ষরটা বলেন। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন তো এই অক্ষরটা, সবাই সবাই বলেন। একটা নাম্বার ডান। এখানে আছে না? ইন্ডিয়ান নামে দেখতে পেলেন? ইন্ডিয়ান না। ওকে আলহামদুলিল্লাহ, আমরা অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমরা ইনশাল্লাহ নেক্সটে যাব, ঠিক আছে? এখন আমরা কোথায় যাব? নেক্সটে যাব। আর নেক্সটে কি আছে? এখন আমরা যে অক্ষরটা শিখবো ইনশাল্লাহ সে অক্ষরটা একেবারে সহজ, সবাই খেয়াল করবেন। এই যে এই অক্ষরটার উপরে কয় নোক্তা? 2 নোক্তা হবে। কয় নোক্তা? 2 নোক্তা। কেমন ভাবে উচ্চারিত হবে? জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে সিম্পল উচ্চারণ, তা 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 তা, এভাবে উচ্চারণ হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এই যে দেখেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। জিহ্বার আগা এই উপরে 2 দাঁতের গোড়ায় তা তা, ঠিক আছে? সবাই জোরে জোরে উচ্চারণ করেন তো, সবাই 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 জোরে জোরে উচ্চারণ করেন। ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এরপরে আমরা সামনে অগ্রসর হব। এই তা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এই যে এক দাঁত এর উপরে 2 নোক্তা, ঠিক আছে? ওকে, আমি আশা করি ক্লিয়ার। এরপরে দেখেন যখন শব্দের মাঝখানে আসবে তখন এই যে এক দাঁত এর উপরে 2 নোক্তা। এবার দেখেন যখন শব্দের শেষে আসবে তখন কি হবে? ওয়ান একটা এই যে পূর্ণ আকৃতির মতো হবে। আশা করি ক্লিয়ার। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন তো, সবাই 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 জোরে জোরে পড়েন আর লেখেন। তা ওকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার দেখেন যে অক্ষরটা আমরা এখন শিখবো সে অক্ষরটা এই যে জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ায় লেগে একটু মোটা আওয়াজে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। ত ত ত, ঠিক আছে? দেখি সবাই একটু আনমিউট হয়ে জোরে জোরে পড়েন তো, সবাই সবাই আনমিউট হন, সবাই সবাই পড়েন তো। ওকে, এবার দেখেন এই যে ত, তা আর ত উচ্চারণে একই জায়গা থেকে, কিন্তু উচ্চারণের পার্থক্য কিন্তু অনেক। তা চিকন, ত মোটা আওয়াজে। এই ত অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে যখন শব্দের মাঝখানে আসবে তখন কেমন আসবে? এই যে
যখন শব্দের শেষে আসবে তখন কেমন আসবে? এই যে, ঠিক আছে। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই 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 পড়েন আর লেখেন, সবাই সবাই। ত ত ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার এই ত অক্ষরটা আমি আহ একজন একজন করে বলবেন, আমি 5 জনের কাছে শুনবো। একজন বললে আর বাকিরা সবাই মিউট থাকবেন, ঠিক আছে? বলেন একজন একজন করে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যদিও আপনারা অনেকেই বলতেছিলেন। যাই হোক, এবার দেখেন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষর এই যে, ঠিক আছে? এই যে অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয় জানেন? জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে 3 আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। কয় আলিফ? 3 আলিফটা নিয়ে দাল, ঠিক আছে? সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন দাল। দাল মানে হেলথ কেয়ার পাইছি পাইছি ভাই। সবাই জোরে বলেন, সবাই সবাই। আমি কিন্তু অনেকের আওয়াজ পাচ্ছি না, অনেকের আওয়াজ পাচ্ছি না, কিন্তু এটা খুব খারাপ বিষয় যে আপনাদের আওয়াজ পাওয়া যাচ্ছে না। প্লিজ আনমিউট হয়ে হয়ে পড়তে হবে, আনমিউট হয়ে হয়ে পড়তে হবে। জীবনে অনেক কষ্ট করেছেন, 7টা দিন মাত্র, আল্লাহর জন্য একটু কষ্ট করেন ভাই আপু। এই 7 দিনে আপনার কোরআন শেখার জন্য অনেক 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 দূর আগায় যেতে পারবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে, তো আমরা ইনশাআল্লাহ তাহলে সামনে অগ্রসর হই। এই যে দাল অক্ষরটা, এই দাল অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন পূর্ণ আকৃতি, যখন অন্য কোনো অক্ষরের সাথে মিলিত হয়ে আসবে তখন আসবে এই যে এরকম, ঠিক আছে? দাল। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন দাল। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা কয়টা অক্ষর শিখলাম? আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল, 7টা অক্ষর শিখেছি। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা দেখেন, এই যে উপরে 3টা নোক্তা। কয় নোক্তা উপরে? 3 নোক্তা। এই যে অক্ষরটা জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে হালকা বাতাস বের করবেন। বাতাসটা বের করার পরে নরম করে উচ্চারণ করতে হবে, একেবার নরম করে। সা 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 সা, হালকা বাতাস বের হতে হবে কিন্তু। সবাই একটু জোরে জোরে বলেন, সবাই সবাই। সা সা। ওকে, এই সা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, এক দাঁতের উপরে এই যে 3 নোক্তা, ঠিক আছে? শব্দের মাঝখানে যখন আসবে এক দাঁতের উপরে এই যে এরকম 3 নোক্তা, শব্দের শেষে যখন আসবে এই যে পূর্ণ আকৃতিতে হবে অনেকটাই, ঠিক আছে? সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন, সবাই সবাই। সা, পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সা অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব সে অক্ষরটা এই যে খেয়াল করেন, একটু আগেও শিখলাম এরকম, কিন্তু উপরে একটা নোক্তা, এটা হলো একটু ভিন্ন, ঠিক আছে?
ওই জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগাই লাগাতে হবে, লাগিয়ে 3 আলিফটা নিয়ে উচ্চারণ করব। জাল, জাল। সবাই একসাথে জোরে বলেন, জাল। আমি সবার আওয়াজ পাচ্ছি না, প্লিজ সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। জাল, ওকে। এই জাল অক্ষরটা যখন কোরআনে আসবে তখন মাত্র দুই ভাবে আসবে, একটা হলো এই পূর্ণ আকৃতিতে, আর একটা হলো অন্য কোনো অক্ষরের সাথে এসে এভাবে এসে এভাবে হবে। জাল। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জাল। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখবো ইনশাআল্লাহ, সে অক্ষরটা দেখেন সবাই। এই যে দেখেন, একটু আগে শিখেছিলাম ত, আর এর উপরে যদি একটা নুক্তা হয় তাহলে সেটা হবে জ, জ, জ। সবাই একসাথে জোরে বলেন, জ, জ। ওকে, এবার দেখেন এই যে জ অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে, ঠিক এরকমই আসবে, আর অন্য অক্ষরের সাথে সামনের দিকে মিলিত। যখন শব্দের মাঝখানে আসবে তখন কেমন, এই যে, ঠিক আছে। যখন শব্দের শেষে আসবে তখন কেমন, এই যে, ঠিক আছে। ওকে, সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন, জ, জ। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এটা কিন্তু সবাই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। জ, জ। তো আমরা তাহলে টোটাল শিখলাম কতটা, আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল, জ, জাল, সা। টোটাল এই 10টা অক্ষর শিখলাম। তো এই 10টা অক্ষর এখন আমাদের উস্তাদরা আপনাদের একটুখানি শিখাবেন ইনশাল্লাহ আবারও, ঠিক আছে। আপনাদের পড়াটাও শুনবেন, আর আগামীকাল ঠিক রাত 9টার সময়, 9টার আগে আপনাদের লিঙ্কটা দিবে। অবশ্যই ইনশাআল্লাহ আপনারা ক্লাসে থাকবেন, এবং তারপরে উস্তাদদের পড়া নেওয়া কমপ্লিট হইলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আবারও নতুন পড়া দেব, ঠিক রাত 10টা 10 মিনিটে ইনশাআল্লাহ লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে। আশা করি ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন, কোনো জায়গায় যেন আপনার কমতি না থাকে, অবশ্যই ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদরা আপনাদের 2-1 মিনিটের ভিতরে আপনাদের লিংক দিবে, হ্যাঁ, উস্তাদরা 2-1 মিনিটের ভিতরে এখনই লিংক দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই পড়াশোনানোর জন্য উস্তাদরা লিংক দিবে, এখনই, এখনই লিংক দিবে। কেউ আপনারা এদিক ওদিক যায়েন না, আপনাদের এখনই লিংক দিবে, হ্যাঁ, 2-3 মিনিটের ভিতরে।